তাকে ফোন করতে হবে। তো আলু দিয়ে দিয়েছি, আচার, ছেলে খাবে আর ভাজা, তো রয়েছে পাঁপড় ভাজা। তো রান্নাটা কেমন হয়েছে? 4, 5, 6, 6টা। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। ছেলে বাড়ি নেই, ওই যে সাইকেল নেই, ছেলে গেছে পড়তে, বুঝেছো? পড়ে আসবে। এখন আবার পড়া চালু হয়েছে, অনলাইন ক্লাস। আমি তো টাকার জন্য আগে অনলাইনে ক্লাসে দিইনি, এখন হচ্ছে তোমার অনলাইন ক্লাস, তারপরে হচ্ছে এমনি পড়া। আর এই জামা কাপড় কাল মেলা ছিল, মানে কেচেছি, সব মেলে টেলে দিয়েছি। আর পেঁপে গাছটা পুরোই নষ্ট হয়ে গেছে, দেখো পুরো পেঁপে গাছটা। এই পেঁপে কটা পেরে নিলে গাছটাকে কেটে দিতে হবে। সকালে চা বিস্কুট খেয়েছি, তাও কেমন খিদে খিদে পাচ্ছে, তাই বিস্কুট নিয়ে খাচ্ছি আর কি। একবারে খেতে ইচ্ছে করে না, কিন্তু এই খিদে খিদে পায় আর কি, হচ্ছে ব্যাপার। একটাও কাঁচা পেঁপে খাওয়া হলো না, দেখি কাঁচা পেঁপে খাবো। রাস্তাটার অবস্থা দেখো, কুকুরের পটি পরিষ্কার করে দেবো, ওখান থেকে তো গন্ধ ছাড়ে। সব এসে দুপুরবেলা এখানে দাঁড়িয়ে আড্ডা মারবে, বুঝেছো? শুতে দেবে না, বসতে দেবে না, তার থেকে থাক, কোনো দিকে শান্তি তো পাই। গুয়ের গন্ধ তবু ঠিক আছে, বৃষ্টি পড়েছে, জল চলে যাবে। কালকেরে বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, ভয়েস দিতে পারিনি ভিডিওতে। আর আজকের সকাল থেকে ভয়েস দিতে গিয়ে যে কী নাজেহাল হয়েছি বলে বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে চারিদিক শুধু চিৎকার চেঁচামেচি, আওয়াজ, এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ দিয়ে, আর অনেক কষ্টে আজকে ভয়েস দিয়েছি, জানো? দিয়ে তারপরে ভিডিও পোস্ট করে এখন বাড়িতে আসছি, ছেলে চানে গেছে আর কি। জল খাই একটু, গলাটা শুকিয়ে গেছে। আজকে বড় ভিডিও, অনেক জিবির নেট লেগেছে। আজকের ভিডিও ওখানে আপলোড দিতে গেলে দেখো কত জামা কাপড় সব ধোয়া কাচা, বাইরে খানিকটা মেলা, যেগুলো হালকা হালকা, বেশিটা শুকিয়ে গেলে আর এটা দেবো আর কি। খুব কষ্ট হচ্ছে ভয়েস দিতে, এইদিকে আওয়াজ হচ্ছে, এদিকে আওয়াজ হচ্ছে, এদিকে। আর পাকা ঘর না তো, বেড়ার ঘর, বেড়ার ঘরে তো আওয়াজটা একটু বেশিই হয়। মানে কেউ যদি কল খুলে জল নিচ্ছে তো মানে ছড়ছড় আওয়াজ হচ্ছে, আর ক্যামেরা ফোনে নিচ্ছে, হচ্ছে ব্যাপার। চলো এখন যাবো ভিডিও রিলস বানাতে, বুঝেছো? তো ডালটা আজকে লাউ দিয়ে ডাল করবো, বেগুনি টেগুনি করবো না, তো ওই জন্য ডালটা গরম বসাই। বর ফোন করলো সকালে কিছু খেয়েছো, শরীর ওষুধ খাবার তো ইচ্ছা করছে না, আমার ওই জন্য খাইনি, দেখি দুটো জল মুড়ে খাবো। ডালটা বসিয়ে দিয়ে ভিডিওটা করতে গেলে কী হবে, ডালটাও হয়ে যাবে, এসে আর বসতে হবে না, লাউটা খেতে ডালটা বসাতে পারবো। আর এখানে হচ্ছে বাঁধাকপিটা বহু দিনে যেন খাওয়া হচ্ছে না, আজ ভাবছি বাঁধাকপিটাকে ভাজা করবো ডালের সাথে, ভিজিয়ে রাখি, একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো, তরকারি করলে তরকারি আর ভালো লাগে না এখন, বাঁধাকপি ভাজাটাই ঠিক আছে। কেটে পরিষ্কার করে নিই, নিয়ে বেগুন ভাজা, বাঁধাকপি ভাজা, পাঁপড় ভাজা, লাউ দিয়ে ডাল, আলু সেদ্ধ, পাঁপড় দিয়েছে সুতাপাতি অনেক, একে একে সব পাঁপড় খাবো। আর দেখি শরীরটা ভালো না তো, কাজ করে জুত পাই না, বুঝেছে? রাতেরটা রাতে দেখবো কি হয়। এবার নিরামিষ রাতের বেলা দুটো ডিম ভাজলে হয়ে যায়, কিন্তু নিরামিষে তো সেটা হয় না, ডিম ভাজলে তো হবে না, ঠিক আছে? নিরামিষে তো ডিম ভাজা নেই, হয় না, কি দিয়ে যে খায়গা পাতা নেই। কিন্তু বাবাই সেদিন যে হোটেলে আমরা খেলাম, ওইখানে রসগোল্লাগুলো বেশ সাদা ধবধবে না একদম, খেতে কেমন জানি না। এক একটা রসগোল্লার ওখানে দাম অনেক বেশি, 15 টাকা 20 টাকা পিস, কিন্তু আমরা খাইনি, দেখলাম শুধু। দেখতে তো আর পয়সা লাগে, লোকে নিয়ে প্লেটে খাচ্ছে তাই দেখলাম, দেখতে তো আর পয়সা লাগে না, তাই না? এটা কেটে একবারে থাক একটু ভেজানো, এই লাউটা দিয়ে দেবো, কেটে রাখি, ডালটা সেদ্ধ হয়ে গেলেই ওটাই আবার করবো।
সেই যে সেদিন দাদাটা লাউ দিয়ে গেলো, আজকে তো লাউ ডাল করব। আর দেখো ডালটা দিয়ে মানে কি অল্প করেই ডাল দিয়েছি, তার কারণ কি বলো, এখন মানে সবজির যা দাম একটু বুঝে শুনে খেতে হবে। ডাল ফালগুলো থাকলে একটুখানি করে তবুও খাওয়া যায়, তাই না? আর লাল ডাল মানে লাউ দিয়ে ডাল আমার ভীষণ প্রিয়, ভীষণ ফেভারিট কিন্তু। আর কাঁচা লঙ্কা আজকে না ঘরে বাড়ন্ত আছে জানো, ঝালটা খুব একটা হবে না। নুন দিয়ে ডালটা সেদ্ধ করছি, কিছুটা শর্ট ভিডিও করেছি, করে নিয়ে ভাবলাম চলো কুকারে লাউ ডালটা সেদ্ধ বসিয়ে দিই আর একটু সিটি পড়ুক, ততক্ষণ আমি আর কিছু শর্ট ভিডিও বাকি আছে সেগুলো করে নিই। এই তো এইভাবে তো কাজকর্ম করতে হয় সারাদিন, একভাবে করতে তো পারি না কিছুই। বাবা মার কাছে তার সন্তানের কিছু হয়ে যাওয়াটা ভীষণই দুঃখের কথা। এই মানে যে এই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সে ঘটনা আমি দেখেই যাচ্ছি ফোনে। আমাদের কাছে কেবিল নেই, দুদিন ধরেই দেখছি, কদিন ধরেই দেখছি। শর্ট ভিডিও করছিলাম, করতে করতে যে চালটা ধুতে এসেছি, চালটা ধুয়ে রাখি তাহলে ভাতটা তাড়াতাড়ি হবে। আর ওই দেখেই যাচ্ছি ঘটনাটা। সত্যি বাবা মা কতটা মানে কষ্ট পেলে তবে একটা সন্তানের এই জিনিসটা চায়, তাই না? বাবাটা কেঁদে বলছে 42-43 লাখ টাকা খরচা করেছে, 3600 টাকা পেনশন, আর খরচা কিভাবে চালাবে, এত বছর চালিয়েছে। দেখো যে সবাই বলে না যে এখনকার দিনে ট্রিটমেন্ট সোজা, পড়াশোনা সোজা, কিন্তু জানো তো যাদের আছে তারা বুঝবে না, কিন্তু যাদের নেই না তারা বোঝে, তারা জানে যে কোনো কিছুই টাকা ছাড়া এই জীবনে কিছুই হয় না। আর গরিব মানুষের তো কোথাও কোনো দামই নেই। সেদিন সামান্য পুজো দিতে গিয়ে দেখলাম আর কি, যে টাকা ছাড়া কোথাও নেই। তুমি ওই লাইনে যাদের টাকা আছে গাড়ি করে নামছে, 500 টাকা দিয়ে দিচ্ছে, ভিড়ে কোনো ব্যাপার না, তাদের আগে ঢুকতে দিচ্ছে, মানে আটকে দিচ্ছে, দিয়ে ওখানে ঢুকতে দিয়ে দিচ্ছে। আর ভালোভাবে মা ঠাকুরের মানে ধরো এই দেখাই তোমাদের, এইখানে এই ঠাকুর আছে, এখানে একটা ব্যারিকেড আছে, যারা পয়সা ছাড়া ঢুকেছে তারা ব্যারিকেডের বাইরে, আর যারা পয়সা দিয়ে 500 টাকা করে দিয়ে ঢুকছে তারা এই মায়ের সামনে, মানে ব্যারিকেডের ভিতরে। এই এরকম মানে মা তার সামনে এখান থেকে ব্যারিকেড আছে, ব্যারিকেডের বাইরে যারা 200 টাকা 100 টাকা করে দিচ্ছে তারা ওই ব্যারিকেডের বাইরে, যারা 500 1000 করে দিচ্ছে তারা এই মা আর এই ব্যারিকেডের ভিতরে, মানে ঠাকুরের সামনে। তাই বরকে বলছি যে পয়সা ছাড়া কিছু নেই। আমরা আগে ভাবতাম মানুষ মেয়ে বিয়ে দিলে ভাবতো যে ছেলেটা সৎ হওয়া দরকার, কি মানুষটা ভালো হওয়া দরকার, সৎ হওয়া দরকার। এখন মানুষ সৎও খোঁজে, আবার হচ্ছে টাকা পয়সা। তুমি যদি সৎ হও, তোমার কাছে টাকা পয়সা না থাকে, কেউ তোমাকে পুষবে না। একটা সময় আমাদের সাথে সে একই জিনিস। আবার তোমার টাকা পয়সা থাক, তুমি হাজারখানা অন্যায় করলেও হয়তো লোকে বলবে এটা করেছিস, এটা অন্যায়, ওটা অন্যায়, কিন্তু তোমাকে কিন্তু তেল দেবে। এই একটা ব্যাপার আছে জীবনে, দেখেছি, প্রচুর দেখেছি এই ঘটনা ঘটেছে। আশপাশ অগল বগল যেখানেই বলো, হয়তো সবাই ঘুরতে যাচ্ছে এক জায়গায়, অনেক টাকা পয়সা খরচা করছে সবাই, ওকে ওটা, তুমি পারছো না যেতে, তুমি তার জন্য তোমাকে নিয়ে একটা কথা হবে যে হ্যাঁ খরচা করে না, এ করে। যাই হোক, এই হচ্ছে টাকাটা সবথেকে মানুষের জীবনে না বড় কথা, প্রচুর বড় কথা। চাল ধুয়ে নিলাম, টাকা ছাড়া কেউ কারো না, টাকা থাকলে সবাই আপন। আমার নিজের রক্তের সম্পর্ক হয় না, তবে হ্যাঁ আমি বলবো নিঃস্বার্থ ভালোবাসা যদি পেয়ে থাকে। আমি ইউটিউবে এসে কিছু মানুষ পেয়েছি যারা আমাকে, যেমন কোন দিদিভাইটার নাম কি যেন, পারলি না কি একটা নাম, দিদিভাই বলেছে যে আমাদের আত্মীয় পরিজনকে জন্য অনেক করেছি, আর তাদের লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও তারা আমাদের জন্য কোনোদিন 1 টাকা খরচা করে না। সেই সত্যি হ্যাচি পড়ছে। সেই তুলনায় আমি তোমাদের কাছ থেকে অনেক পেয়েছি, সব থেকে তো বেশি কিছু পেয়েছি, তো সেটা হচ্ছে আমার দাদা ভাই। লোকে হয়তো বলবে যে কেউ কারোর বিনা স্বার্থে কিছু করে না, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে না। এই যে মানুষগুলো আমাদের জন্য করে না, আমাদের জন্য করে। আমি তো এখানে কোনো মানে মানুষের কিছু দেখতে পাই না, আমি তাদের জন্য জীবনে কিছু করতে পারবো না, কিন্তু তারা আমাদের জন্য অনেক করেছে। সোমাদি, সুতাপাদি, তারপরে দাদা ভাই, এখন সোনালি দি, আর অনেক অনেক করেছে। রিয়া আমাকে ডাকে তাদের বাড়িতে, রিয়াও আছে যে দিদি আসো, কিন্তু দেখো যেতে গেলে একটা জায়গাতে না নিজেরও কিছু খরচা আছে। দেখো মানুষের থেকে শুধু হাত পেতে নিলে হয় না, তারা যখন আসে না কাছে তাদের জন্যও কিছু করতে হয়, এটা একটা কথা। এবার তারা কি দেবে করবে আমি তো জেনে নেই, কিন্তু আমি আমার তরফ থেকে যতটুকুনি পারবো সেটা করব, তাই না বলো? তবে আজকে আমার মুখ ফোলাটা একটু কম আছে, দেখো এখনও এগুলো ফোলা আছে, দেখছো গলাটাও একটু কমেছে। চলো আর কটা ভিডিও বাকি আছে, করে রান্না করবো। তো হয়েছে রিলস ভিডিও করা হলো, আর ছেলে খেলো সুতাপাদি, ওই যে কি বাদাম বলে এগুলো জানি না, দিয়েছিল সেইগুলো খেলো, দিয়ে রেখেছে। এখন আমার সব থেকে বড় ভুল হয়েছে, বেগুনগুলোতে আমি চিনি মাখাইনি। ডালটা করে আমাকে অপেক্ষা করতে হবে, বেগুনগুলো চিনি হবে,
তারপরে চিনিটা করতে পারবো, বুঝেছো? ওদিকে ডাল লাউ দিয়েও করা হয়ে গেল, এমনিও করা হয়ে গেল। কতটা তাড়াতাড়ি হলো। বেগুন ভাজি, বেগুনি করে দিলে আমার বর খুব খুশি হতো, কিন্তু বেগুনি করে দিলে কি বলো তো দুঃখের বিষয়, ওই এক ফোঁটাও আলু সেদ্ধ নিত। আর ক্যামেরাটা ওদিকে ঘুরে গেছে, বাবাই ক্যামেরাটা ওদিকে ঘুরে গেছে, ওদিকে ঘুরাও। আর আলু সেদ্ধ নিত, আর কিছু নিত না, বুঝেছি তো। আর ডালটা এমনি থেকে যেতে হবে না, লাউ দিয়ে ডাল খাওয়া ভালো গরমের সময়, এই রোদ্দুরে বাইরে কাজ করে দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ভালো। তবে আমার বর তেতো সজনে ডাঁটা বা ছেলে নিম বেগুনটা একটু হাতে জল নিয়ে খায়, কিন্তু তবুও খায়, বুঝেছো? ডালটা নামিয়ে এখন ডালটাকে দেবো ফোড়ন, এটা থাক এখানে বর্তমান। আর আজকে নিরামিষে বুঝতেই পারো, একবার এদিক একবার ওদিক, একবার সেদিক একবার ওদিক, এই করতে করতে আমার জীবনটা শেষ। নিরামিষে আমি পাগল হয়ে যাই, বলে না আমি পাগল হয়ে যাবো, সেরকম অবস্থা। কোন দিকে যে কী রাখবো বুঝতে পারি না। আলু সেদ্ধ দিয়ে দেবো, ভাবছি হাঁড়িতেই দিয়ে দেবো। ছেলেকে বললাম 2 কোটো 1 মুঠ চাল দেবো, 2.5 কোটো চাল দিয়ে দিয়েছি, জানো? আমি আর কমাইনি, ওখানে জলে গিয়ে বুঝতে পেরেছি, তখন তোমাদের সাথে কথা বলছিলাম। ভাতটা বেশি করলে কি বলো, সবার তো সর্দি মুখ, বড়োরও সর্দি হয়েছে, এই করছে না, মানে খেতে পারছে না আর কিছুই না, আর কিছুই না, আর কিছুই না, অথচ কত কিছু জীবনে। আর এই দেখো ডাল হো গিয়া, মেয়েরা ডাল, ডালের উপরে এগুলো কি সরষর করেছে এগুলো, মনে হচ্ছে সেই ডিম ফেটে গেলে যেমন হয়। দেখো হো গিয়া ডাল, পাতলা হয়ে গেছে, ডালটা কম দিয়ে ফেলেছে। আসলে দিদিভাই ডালটা দিয়েছে অনেকটাই, খাওয়া হচ্ছে তো অনেকদিন ধরে দেখছো। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো গ্যাসে কালি পড়ছে, গ্যাস শেষ হয়ে যাবে তার মানে। আর সে মানে বলে একটু বাঁচিয়ে বুঝিয়ে তো খেতে হবে বলো। তবে অনেকে আমাকে বলে মুগ ডাল মটর ডাল এত পাতলা খাও কেন, মুসুর ডালটা ঠিক আছে, আমাদের সব চলে, খাওয়া নিয়ে কথা। আমরা নিজেরা কিনে আনলে যেমন খেতাম, কেউ দিয়েছে বলে একবারে পেয়েছি আর একবারে গবিয়ে খেয়ে নেবো নাকি, ওটা চললে তো একটু হলেও বাঁচবে। এই এখন অনেক খরচা, জানো তো। ছেলের ফর্ম টর্ম ফিল আপ হচ্ছে, এখন এদিকে একদিন ঘুরে এসেছি, ছেলের ফর্ম ফিল আপ হচ্ছে। হ্যাঁ, দাদাভাইকে জানালে দাদাভাই দেবে, কেন ফর্ম ফিল আপ করার টাকা দাদাভাই দেয়, কিন্তু আমারও তো লজ্জা বোধ আছে বলো, আমারও তো খারাপ লাগা আছে। সে মানুষটা অনেক করে, যা করে দূরে বসে অনেক করে। এই যে ছেলের মানে ভেবেছিলাম দাদাভাইকে বলবো যে ছেলের হচ্ছে বোর্ডের এখন পড়া নেই, শুধু জয়েন্টের আছে, তাহলে নাহলে আবার ভাবছিলাম কি বলবো কেমন বলবো, তা মানে বলেছি, জানিয়েছি। তারপরে হচ্ছে ওই আবার তো অনলাইনে ক্লাস করছে, তারপরে আবার ওই বাড়িতে তো পড়ছে মানে 4টে মাস্টারের কাছে পড়ছে, যেমন পড়ছিল, শুধু বোর্ডের পড়াটাই বন্ধ গেছে। আর বেশিটা আমাকে যে অনেক টাকা দিতে হতো, এখন হয়তো সেটা একটু কম নেবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর এই কাঁচা লঙ্কাটা ঘরে বারণ তো 2-1টা আছে, শুকনো লঙ্কা দিয়েই আজকে সব হবে। শুকনো লঙ্কা দিয়ে বাঁধাকপি ভাজা করব, শুকনো লঙ্কা দিয়ে ডাল, শালিক পাখি বলছে মনে, শুকনো লঙ্কা দিয়ে আলুও মাখ। ডালটা ফোড়ন দিয়ে নিয়ে তারপরে কি করব বলো তো, আমি একটু মুড়ি ডাল খাবো। আমার ডাল মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, বেশি তো আমের ডাল দিয়ে, মানে আম দিয়ে টকের ডাল করলে না সেটা বেশি ভালো লাগে, বা টমেটোর ডালে, ওটা কিন্তু খুব ভালো লাগে। তোমরা কখনো খেয়ে দেখবে, মুড়ি দিয়ে ডাল কিন্তু ভালো লাগে। আর আমার মতো কারা কারা তোমরা মুড়ি ডাল খাও। তবে তোমাদের সবার কমেন্ট পেলে না খুব ভালো লাগে, জানো তো কেন বলো তো, তোমাদের কমেন্টের সাথে না আমার একটা মানে কাছের ঘরের একটা মানুষের যে সম্পর্ক সেরকম হয়ে গেছে। কেউ একজন কমেন্ট একদিন না করলে মনটা ভালো লাগে না, অন্তত যারা প্রতিনিয়ত কমেন্ট করে, নীলা দিদি ভাই, তারপরে শম্পা, তারপরে প্রিয়া মাঝে মাঝে করে, আবার মাঝে মাঝে বন্ধ করে, এই 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 যে মানে আরও কিছু দিদিভাই আছে যারা, তারপরে মানে আরও নমনীতা দিদিভাই, এদের খোঁজ খবর মানে এখন অনেক দিন হয়ে গেল সবারটা পাই না। তবে নীলা দিদিভাই আমাকে প্রায় দিনই কমেন্ট করে, খুব ভালো লাগে। এই যে আমার ডাল হচ্ছে, আমি গ্যাসটা কমিয়ে ময়লার গাড়িতে ময়লা দিতে গেছিলাম, কেবিলওয়ালাকে ফোন করতে হবে, সকাল থেকে কেবিলটা নেই, বুঝেছো। বর এসে দেখতে পাবে না, কেন ও তো আর ফোন ঘাটে না, আর আমাদেরও তখন ফোনে চার্জ থাকে না যে একটু দেখবে, ফোনটা তখন চার্জ দিতে হয়, সারাদিন ভিডিও সব করি আর কি, ছেলে পড়ে, এ হচ্ছে ব্যাপার। আজকে হলুদটা ডালে একটু বেশি পড়ে গেছে জানো। ডাল নামিয়েছি আর বেগুনে তো চিনি মাখিয়েছি, আর আমি নিয়েছি দেখো লাউ দিয়ে ডাল আর মুড়ি, দেখলে তোমরা দেখতে পেলে ভালো করে,
ভাল লাগে বেশ আমার খেতে। টক ডাল তো আরও ভাল লাগে, আমের ডাল। আগে না আম, সেই আম বারণীতে চৈত্রি মাসে করতাম, তারপরে খেতাম। এবছর আম আগেই খাবো ভাবছি। চৈত্রি মাস অনেক দেরি। চৈত্রি মাসের সংক্রান্তি হতে হতে আম শেষ হয়ে যাবে, 2 মাসের মতো বাকি। না গো, ভুল বললাম, 1 মাস বাকি। চৈত্রি মাসের আজ 1 তারিখ, তো 1 মাস বাকি। দেখে আম খাওয়ার কথা, কেন নীলষষ্ঠী আম দিই তারপরে খাই। চলে এসেছি এখানে কাটাকাটি করতে বাঁধাকপিটার। অনেক দিনের বাঁধাকপি তো একটু শক্ত শক্ত ব্যাপার হয়ে গেছে। তরকারি করলে ভালো হতো, কুকারে ভাপিয়ে নিয়ে, কিন্তু বাঁধাকপির তরকারি এখন আর খুব একটা ভালো লাগে না। আর আমি বাঁধাকপি খেতে পারি না, সেই কারণে আরোই। আগে বাঁধাকপিটা আমার খুব পছন্দের ছিল, পটল, বাঁধাকপি, কুমড়ো, বেগুন, এগুলো আমার খুব পছন্দের ছিল। এখন সেই পছন্দ আর অপছন্দ বলে কোনো জিনিস নেই। একটা সময় ছিল যখন পছন্দ না হলে সে আমি জল দিয়ে ভাত খেয়ে উঠে যেতাম, জানো তো। যখন বাপের বাড়ি ছিলাম আমাদের তখন তো মাছ যাই হোক গোনাগুনতি ছিল। ডিম হলে 2টো ডিম হতো, 8 টুকরো করতো, মানে 2টো ডিমকে 8 টুকরো, 2 টুকরো বাবা আর বাকি 6 টুকরো আমরা 6 জন খেতাম। পেট ভরে তো কোনো দিন ভাত পাইনি, 2 হাতা ভাতের বেশি কোনো দিন মানে পাইনি। সারাদিনে তারপর যখন কাজে লাগলাম লোকের বাড়ি, তখন সারাদিনে কোনো দিন খেতে পাইনি। রাতের বেলা এসে বাড়িতে ভাত খেতাম। তো যখন ভাত খাওয়া রাতে সময় হতো, তখন ওই সেই বাবার অশান্তিতে ভাত খাওয়া হতো না, মানে খাওয়া ছেড়ে দিত। মা খেতো না, বাবা খেতো না রাগ করে। তখন আমরা 2 বোনও খেতাম না। ছোটো ভাই বোনগুলো খেত, ওরা যেহেতু আগে খেত, তারপর একটা সময় ওরাও খেতে পারতো না। তো এরকম অনেক কিছুই গেছে। তাই জন্য কোনো কিছু খাবার না আমি ফেলি না। অনেকেই বলে পান্তা ভাত খাও, জল দেওয়া ভাত খাও, ঠান্ডা লাগলেও খাও। তো কেন খাই? ওই কষ্টটা না মনে, শরীর থেকে, মন থেকে কোনো দিনই যায়নি। তখন কী ছিল বলো তো, তো খেতে কোনো যেদিন খাচ্ছি, হয়তো খেতে বসেছি, হয়তো আমাকে দিতে দেরি করছে, আমার একটু খাওয়াটা না তাড়াতাড়ি হয়, দিতে দেরি করছে, আমি না উঠে চলে যাই। ওই চেয়ে খাওয়াটা আমার দ্বারাই হয় না, আমি পারি না। এখন হয়তো অনেক কিছু দেয়, অনেকে ভাবে হয়তো আমি চেয়ে নিই, কিন্তু তোমরা তো জানো আমি কারোর কাছে কিচ্ছু চাই। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, হচ্ছে, আর বর এখনও আসেনি। আর এখানে ভাজলাম কটা পাঁপড়, ডাল দিয়ে খাবে। এই কটা পাঁপড় না আমার ঘরে ছিল আর কি কটা, সেইগুলো ভাজলাম। এখনও সুতোপাতি দিয়েছে, অনেকগুলো পাঁপড় আছে, দিয়ে কী বলে পরেই করব, এগুলো একে একে খাবো। দিদিভাই দিয়েছে বলেই খাওয়ার এই মানে সাহসটা আর কি হচ্ছে, না হলে তো হতো না। হয়ে গেছে রান্না, 3:30 অলরেডি বাজে, বরের পাত্তা নেই। আর এইটা ভাজা বসাতে বসাতে অনেক সময় হয়ে গেছে। বাঁধাকপিটা শুকিয়ে গেছিলো না, সেই জন্য অনেকটা সময় আর লেগে গেছে নাকি জানি না। ভিডিওর লিখছিলাম, টাইটেল লিখছিলাম আর কি। তারপরে ফোন খালি করছিলাম আর ভুলেই গেছি। যদিও গ্যাসটা একদম সিম করা আছে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না, একটু একটু দেখা যাচ্ছে। এই গ্যাসের ওভেনটা, মানে এই যে বার্নালটা আছে না, এই যে গোলটা যেটা আগুন, ওটা পাল্টাতে হবে। ওটা আমার যা তা অবস্থা। বলেছে অনেকে, 2-1 জন কমেন্ট করেছে যে আমার এই কড়াইটা পাল্টানোর জন্য। তো কড়াইটা পাল্টাতে গেলে এখন অনেক টাকা লাগবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিচ্ছু নেই, বুঝেছ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখন গরিব মানুষ। বাঁধাকপির সঙ্গে একটু আলু দিয়ে দিয়েছি, জানো, একটু মিষ্টি দেবো পরে। শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দিয়েছি, তার কারণ রাতে রুটি এটা দিয়ে খাবে, আর কিছু বানাবো না, বুঝেছো। তো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আছে। দেখো আজকে অনেক দেরি। বর বললাম না যে বাড়িটা কাজ করছে, তাদের কাজ করাতে অনেকটা একটু বেশি কাজ করে দিচ্ছে। 3:30-র পর বাড়ি এসছে। তারপরে চান টান করতে 4:10-15 এখন বাজে। দেখো কি রান্না হয়েছে আজকে, নিরামিষ, গরম ভাত, এখানে রয়েছে আচার, ছেলে খাবে, আমি খাবো, বর খাবো, 3 জনে ভাগ করে খাবো। তার সাথে বাঁধাকপি আর আলু ভাজা, তার সাথে এখানে লাউয়ের ডাল রয়েছে, আর এখানে রয়েছে বেগুন ভাজা রয়েছে, আর এখানে রয়েছে আলু মাখা, একটু আচারের মশলা, আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া, বুঝেছো। তো রান্নাটা কেমন হয়েছে, রান্নাগুলো কেমন, আর নিরামিষে আজ অনেক, 1 2 3 4 5 6 6টা আইটেম। বেগুনটা দিয়ে একটু বেসন দিয়ে একটু তেল দিয়ে বড়া ভেজে দিলেই আমার বরের খাওয়া যেত, কিন্তু আমি করিনি। তার কারণ কদিন ধরে এটা ওটা খাওয়া হয়েছে, একটু পাতলা, পেট ঠান্ডা দরকার। লাউয়ের ডাল যদি বড়া ভেজে দিতাম, এই লাউয়ের ডাল 1 ফোঁটাও ধরতো না, মানে লাউটা খুব একটা পছন্দ করে না। সব খাবার খায়, উচ্ছে ডাটা ফাটা সব খাবে, কিন্তু লাউ পছন্দ করে না, লাউ আর পটল, সেই জন্য। তো চলো ছেলেকে মেখে খাই দিই, তারপর আমি আবার খাবো। তো বন্ধুরা, ভাত খেয়ে উঠেছি, এখন ঘড়িতে বাজে পুরো 5টা, দেখবে পাগলি লাগছে একদম লাগে। দেখো কটা বাজে, বিছনায় উঠলাম কটা বাজে, দেখো পুরো 5টা বাজে, বুঝেছো।
আর ছেলের ফোনটা এখানে আছে বলে তার ফোনে এখন চার্জ দেওয়া হবে। ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়ার টাইম। আর দিদিভাই বেদানা দিয়েছিল, তো বেশ 2 দিন খেলাম। তো অনেক দিন ধরেই দেখো আমি বলি না, আমার বরকে বলেছি একবার, তো বর বললো কিছু নিয়ে আসবে। বেশ আমার খেয়ে উঠলে না একটুখানি, আমি কোনোদিন ফল খেতাম না, জিজ্ঞাসা করে দেখো, মানে আগে অনেক ফল এসছে আমি কোনোদিন খাইনি, কিন্তু ইদানিং কি জানি কেন খেয়ে উঠলে কিছু একটা খেতে ইচ্ছে করে, ফলও খেতে ইচ্ছে করে, বুঝেছো। তো দিদিভাই দিয়েছিল, বেশ 2 দিন খেলাম আর কি, ভালোই লাগলো। আর শেষ হয়ে গেছে, আবার দেখি কিছু একটা আনতে হবে। এখন ঈদের সময় তো ফলের প্রচুর দাম। এই ওষুধটা ভীষণ তিতো, ভীষণ তিতো। চলো ফোনটা চার্জে দিয়ে উঠে কথা বলবো, এত তিতো কথা বললে বমি হয়ে যাবে। এই দূরের অবস্থা দেখছো, দেখো কি বলবো, বাসন পড়ে আছে, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরে কেউ নেই। বর কাজ করছে, সে পয়সা পায়নি, আজকে আবার গেছে। আর ছেলে গেছে পড়তে, ঘরে নেই কেউ, বুঝেছো। এখানটা টিপের আঠাতে কি অবস্থা। আর ঘরে কেউ নেই, ঘর ফাঁকা, ছেলে নেই, ছেলে এই যে ফাঁকা, এই জায়গাটা ফাঁকা লাগে ছেলে না থাকলে। ছেলে পড়তে গেছে, ছেলে এখন পড়া হচ্ছে অনলাইন অফলাইন দুটো, দেখা যাক কি হয়। কতদিন আর মায়না গুনবো, কতদিন ছেলের পিছনে সময়টা দেবো। আজকের ছেলের বন্ধুর মা ফোন করেছিল, কলেজগুলোতে সব উনি খবর নিচ্ছে, তাই আমাকে জানানোর জন্য দুপুরবেলা। তো বললো যে একটা কলেজে ফর্ম তুললে তো হবে না, 2-3টে কলেজে না কটা কলেজে তুলবে, তাই সে খবর টবর নিচ্ছে। তো যেখানে পড়াও লাখ লাখ টাকা, সরকারিতে তো সেই জিনিসই, ওখানে সরকারি থেকে পড়লে ওখানে হস্টেল ফস্টেল আছে, সেগুলোর খরচা কি করব জানি না। সরকারিতে WBG বসুক, কি চান্স পাই কি না সেটাও একটা কথা, দেখা যাক কি হয়। আমি তো মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে, বলার কথা না। ঘরটা ঝাড়তে হবে, ঘরটা চারিদিক ঝুল ঝুল হয়ে গেছে, বেশ কতদিন ধরে শরীর খারাপ। আজ মঙ্গলবার 8 দিন, তার আগের থেকে শরীর খারাপ ছিল। তো 10 দিনে গরম পড়েছে, পাখা চলছে সব, তো ঝুল তো হবেই, ঝুলে ভর্তি। দেখা যাক, আজকে হবে না, আজ মঙ্গলবার, বুধবার ছেলে জন্মবার, বৃহস্পতিবার, শুক্রবার হবে না, শুক্রবার রেশন দেওয়ার আছে। কালকে দেখি একটু রেল বাজার যাবো, বড় একটু শুক্তো খেতে চাইছে, শুক্তো করবো একটু, দেখা যাক, সবই দেখা যাক, দেখি। চলো সাথে থাকো, পরে আসছি। বড়মশাই সবে সবে আসলো, দেখো এই যে গরমের মধ্যে ফুল প্যান্ট পরা, গেঞ্জি পরা, হাফ প্যান্ট পরে কিন্তু স্টেশনে যাবে, আর বই কিনতে গেছিলো স্টেশন থেকে ও পারে, বুঝেছো। বইয়ের অর্ডার দিয়ে এসছে, তো কালকে বাদ দিয়ে পরশুদিন ফোন করতে বলেছে। বই নিয়ে আসলে অবশ্যই তোমাদের দেখাবো। আর কালকে যাব WBGর ফর্ম ফিল আপ করতে। আর নিরামিষের আটা ময়দা বরকে বললাম ওখান থেকে বার করে দাও। আমি এখানে দেখতে পাচ্ছ বাসন কোসন ধুয়ে চলে এসেছি। আর এখানে রয়েছে আজকে বাঁধাকপি ভাজা রয়েছে একটু, আর এই যে রয়েছে ডাল একটুখানি আছে, আমি ভাত যদি খাই বা রুটি, আর একটু বেগুন ভাজা আর আলু মাখা আছে, আর কিছু নেই। আর এই দিয়ে আজকে রুটি খাওয়া হয়ে যাবে আর কি। আটা ময়দাটা দিক, আর একটা মশা দৌড় ধরাও, প্রচুর মশা কিলবিল কিলবিল করছে। গরম কেমন বলো, তোমরা কেউ ছিলে না, আমি পাখাটা একটু বন্ধ রেখেছিলাম, যাতে রাতে আবার সারা রাত চলবে। পাখাটা খারাপ হলে আবার কোথায় পাবো, এবারে তো জানি না টেবিল পাখা এখানে কোথায় লাগাবো, রাখারই তো জায়গা নেই। ওই চিন্তা আমার 2-3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে, এত গরমে। এই পাখাটা অনেক দিনের পুরানো, আমার আজকে প্রায় 16-17 বছরের পাখা, না শোনা এটা, তাও এখন মোটামুটি ভালো হাওয়া দেয়, খারাপ দেয় না। তাও টেবিল মানে গরম পড়লে অতিরিক্ত পাখার হাওয়াতে মানে না। এখানে হ্যাঁ বিয়ারিং খারাপ হলো, বিয়ারিং তো পাল্টাতে হয়, ব্যাটারি আর কল, তো প্রচুর সার্ভিস দিয়েছে। কেন আমাদের ঘরে একটাই পাখা ছিল, গত 1 বছর হলো আমরা কি বলে টেবিল ফ্যান কিনেছি আর কি। তো টেবিল ফ্যানের হাওয়াটা ভালো করে আসে না, ওটা বড় টেবিল ফ্যান না তো, ছোট টেবিল ফ্যান, তো হাওয়াটা এক জায়গাতেই আসে। ঘোরানোর যে সিস্টেম আছে, ঘুরে হাওয়া এদিকে চলে আসে, আমাদের চোখের দিকে আর যায় না। কেন ওদিকে আর ঘুরতে পারে না, শোকেসের মধ্যে আটকে যায়। সেজন্য এই ফ্যানটা আমাদের ভরসা। ফ্যানটা খুব একটা ভালো হাওয়া না, দিন রাত চললে ওরও তো ম্যাশিং হলে কি হবে, দিন রাত চলে, ওরও তো খারাপ হয় বলো, সেই কারণে। কিন্তু এবার টেবিল ফ্যানটা কোথায় রাখবো এই হচ্ছে চিন্তা আমার। গরম যা পড়ছে তা দেখতেই তো পাচ্ছ তোমরা।
আর নখগুলো সবাই বলে তোমার নখগুলো বড় বড় কত সুন্দর লাগে, কিন্তু আমি বড় বড় রাখি না। সংসারে সব কাজ করি তো, লোকে ফলস নখ বানায়, আমাদের দেখো সংসারে সব কাজ করি তো সব আমি কেটে ছোট করে মানে দিতে চাই। রবিবারই কাটতাম, রবিবার পুজো দিতে গেলাম কাটিনি, আর সোমবার তো আরও শরীর খারাপ ছিল, মুখটুক ফুললো। আর মঙ্গলবার কাটি না, বুধবার কাটবো না, বৃহস্পতিবার কাটবো না, গিয়ে হয়তো শুক্রবার কেটে ছোট করে দেবো। আমার মানে আমি নিজেই কেটে ছোট করে দিই। চলো আটা ময়দাটা মাখি, রুটি করি, 10টা বাজে গেছে। তো আজকে ভিডিওর কাজ সব হয়ে গেছে, এডিট ফেডিট করা কেউ ছিল না, আর পাশেও চিৎকার চেঁচামেচি নেই, ওই জন্য ভয়েস টয়েস দিয়ে সব কমপ্লিট করে নিয়েছি। দিয়ে এখন আটা মাখবো, আর 10টা 15 বাজে, রুটি করতে করতে 11টা, খেয়ে শুতে শুতে 12টা। বলা হয়নি তো আজকের সেই ভোর 4টে থেকে জেগে আছি। কেন বলো তো, পাশে ওরা সব রান্না করছিল ভোরবেলা 4টের সময়, তখন মশলা টশলা বাটছে, শিলনোড়ার খাটখাট আওয়াজে। ঘুম তো আমার হয় না অল্প আওয়াজে, কাল ঝড় বৃষ্টি দিয়েছে, ঝড় বৃষ্টিতে তো পাখা চলেনি যে আওয়াজটা বন্ধ হবে, তার জন্য সেই ভোর যে 4টে থেকে জেগেছি। রাত কালকে শুয়েছি 1টা 25-এ, ভিডিও এডিট করে মানে ভয়েস দেওয়ার অনেক চেষ্টা করেছি, দিতে পারিনি ঝড় বৃষ্টির জন্য, আওয়াজ বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে, দিতে পারিনি। আর ভোর 4টে থেকে উঠেছি, আর দুপুরবেলা তো 5টায় বিছনায় উঠেছি, ওই 5:30 6টার মধ্যে উঠে পড়েছি। তাহলে ভাবো শরীরটায় আমার কি থাকে, এমনিই খারাপ শরীর। নিজের বাড়ি করে যে কবে আমি একটু শান্তির ভাত খাবো গো। ওষুধ টষুধ খেয়ে, ওই যে চিনি খেয়ে তারপরে উঠলাম, নিচ থেকে খেয়ে আসলাম, মুখ হাত পা ধুলাম, গরম পড়েছে হালকা, তো মুখে জল না দিলে হবে না। আর আমার ছেলে তো আগে জায়গা খোঁজে, একটা তোমাদের সাথে শেয়ার করিনি, একটা সুইগিতে ওর বন্ধু মানে ছোটোবেলায় যে নার্সারি স্কুলে পড়তো, তারা মাধ্যমিক দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, করবে না পড়াশোনা আর কি। তো একটু বড় হলে তখন তার বাবা মার হাত থাকে না, বুঝেছ। বন্ধুরা পড়া ছেড়েছে, মাধ্যমিকের পর করেনি। দেখো একটা সময় বাচ্চা বড় হয়ে গেলে তো বাবা মার হাত থাকে না, মানে বাবা মার কথাও শোনে না, যেমন আমাদের ছেলেপিলেরা শোনে। সবাই তো সমান হয় না পৃথিবীতে, হাতের 5টা আঙুল যেমন সমান না। তো সুইগিতে ডানকুনিতে আমাদের ওখানে ওই তোমার নাইটে কাজ, নাইটে মানে খাবার ডেলিভারি না, মাল মানে ওদের মাল জিনিসপত্র যা আসবে লরি থেকে নামানো, লরিতে তোলা, রাতে করতে যাবে কত 300 টাকা দেবে, রাত্রি 8টা থেকে সকাল 5টা। এবার তুই পড়াশোনা বলছে, হ্যাঁ পড়াশোনা করো, তারপরে ওইটা বলছি দেখ তুই কলেজে পড়লে তোকে ইন্টার্নশিপই দেবে ওরা, ওখান থেকে বলছে 1.5-2 বছর পর, এই 1.5-2 বছরটা ভালো করে পড়, তারপরে যদি তোর মনে হয় তো আমি সবাইকে বলে রাখবো, যদি টিউশনি পাস বাড়ি বসে সময় মতো কলেজে ভর্তি হওয়ার পর কটা টিউশনি কর। আর যদি তোর একান্ত মনে হয় তুই কোনো কাজ মানে পড়াশোনাটাকে করে বজায় রেখে করিস। আর এখন জয়েন্টে সব আমি বললাম, তুই যদি রাতে কাজে যাবি তো সকালবেলা তোর ঘুম পাবে, স্বাভাবিক কথাই। তাহলে তুই টিউশনি পড়তে যাবি কখন, অনলাইন ক্লাস করবি কখন, পড়বি কখন। আর যদি কি বলে ওই মাল লোডিংয়ের কাজ ওর শরীর দেবে না। প্রথমত আমাকে মানে ছেড়ে দেওয়া উচিত, মানে ছেড়ে দিতে হবে, কাজ বাজের জন্য তো ছাড়তেই হবে, আজ হোক কাল হোক পরশু হোক। কিন্তু ওই যদি মানে ডানকুনিটা, আমার নিজের বাইক নেই, সাইকেল চালিয়ে যাওয়া বিশাল রিস্ক। এত রিস্ক কেন, ওটা হচ্ছে হাই রোডে কোনো মানে ট্রাফিক পুলিশ নেই, সিগন্যাল আছে শুধু, আর হচ্ছে হু হু করে গাড়ি চলে। যেখানে বড় বড় যত মানে ওই হাই রোড ধরে তোমার বোম্বে দিল্লিতে মানুষ যাতায়াত করে, আর এই যে আমরা ঘুরতে টুরতে যাই বিহার টিহার যেখানে ওই হাই রোড ধরে যায়, সাঁ করে গাড়ি সারা রাত চলে। কিছু হলে প্রথমত, দ্বিতীয় কথা দেখো ওই কথা ভাবলে হবে না, ছাড়তে তো হবেই, কিন্তু রাতের বেলা আর প্রথমত ওইখান থেকে একা যাওয়ার ব্যাপার, সাথে আরও 2-1 জন থাকে। আর রাতে ডিউটি করে এসে সকালবেলা কোথাও আমি আজকে বলছি তাহলে যা তুই এক কাজ করে দেখ কদিন কেমন পারিস। বলছে না মা, ভেবে দেখলাম হবে না, রাতে ঘুমালে, রাতে যদি সারা রাত না ঘুমাই, দিনে তো এসে আমাকে আবার ঘুমাতে হবে, কেন আবার আমাকে কাজে যেতে হবে, তাহলে কি করে হবে, 1 দিন 2 দিন ওরম করলে তারপর তো আর কাজে রাখবে না, যদি আমি পরপর যদি না যাই। ভালো বুঝেছো, তার জন্য মন দিয়ে পড়াশোনা, বলছে না পড়াশোনা তো করতাম, তারপরেও ওই রাতের কাজটা ছেড়ে দিয়ে আমরা দিনে যদি কিছু পাও দিনের বেলা করো, এসে তুমি রাতে পড়তে পারলে 9টা 10টা 11টা, আমাদের টিউশনিটা পড়তে গেলে আরে অন্তত 1-2 মাস দাঁড়াও। WBG মে মাসের 24 তারিখে পরীক্ষা, এই 2 মাস তুমি দাঁড়িয়ে যাও, এতদিন যখন দাঁড়িয়েছে 2 মাস দাঁড়াও, তারপরে যা হোক একটা সিদ্ধান্ত তো নিতেই হবে, হচ্ছে ব্যাপার। তো চলো, আমার বর দেখো কেমন ঘুমাচ্ছে, দেখো আবার উঠে পড়েছে, মাথা নিচু করে ঘাড় কাত করে, আর মুখে মশা খাবে না বলো। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো,
আগে থেকে আমি অনেকটা একটু সুস্থ আছি, তাহলেও শরীরটা খারাপ আছে, কথা বললেই গলা বসে যাচ্ছে, বুঝেছো?